আর এই তো এখানে আমার যত সরঞ্জাম আছে কেকের সব, এই যে কিছুদিন আগে হয়তো আমার এখানে মার্বেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া। আজকে আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করব। এই যে কিছুদিন আগে হয়তো আমার এখানে মার্বেল পাথরের চুলা দেখেছেন। এখন দেখেন পরিস্থিতি, আমি একটা শিকার হয়ে গেছি। হঠাৎ করে আমাদের গ্যাসের লাইনটা কেটে দিয়েছে, যার কারণে আমি বাধ্য হয়ে এখন এলপি গ্যাস এনেছি সিলিন্ডারে এনে দেখেন, এখন সিলিন্ডার আনার পরেও আবার বলে যে চুলা লাগবে। এই তো আবার চুলা, কারণ মনে করেন সিলিন্ডারের সাথে চুলা নাকি আলাদা করে কিনতে হয়। এই তো এইভাবে, কারণ আমার যেহেতু আমার একটা বিজনেস আছে, সেই হিসাবে আমার তো প্রতিদিনে খাবারের কাজ করতে হয়, প্রতিদিনে জিনিস লাগবে, সেজন্য বাধ্য হয়ে আবার সিলিন্ডার কিনে এনেছি। এখন মনে করেন কি করব, দেশের পরিস্থিতি যাই হোক না কেন সব কিছু শেষ করে হয়তো আমি আবার আমার কাজে ফিরে আসছি। তো আজকের কাজগুলো কি করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখন শুরু করে দিলাম কেক বানানোর কাজে। কেউ কিছু মনে করবেন না, কাছের ও দূরের যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। মনে রাখবেন আপনাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার কাজের উৎস এবং আমার চ্যানেলটা, আমার পরিবারটা একটু বেড়ে যাবে। তো এই তো কথা বলতে বলতে আসলে কাজও আরম্ভ করে দিয়েছি। যেহেতু মনে করেন কাজ করতে হবে, কাজ না করলে তো আর হবে না। যেহেতু নিজের একটা বিজনেস নিয়ে চলি, নিজের ছোট একটা বিজনেস, তাই আমার তো কাজ করতে হবে। আর দেখেন কয়েক ব্লকে আমি হয়তো আমার গাছগুলো দেখিয়েছি। এখন হালকা হালকা শীত পড়ছে, যার কারণে গাছগুলো তেমন একটা কেমন জানি রৌদ্র পাচ্ছে না। কারণ গাছের প্রকৃতির সবচেয়ে বড় উৎস হলো রৌদ্র যদি না থাকে মনে করেন গাছগুলো তেমন একটা ভালো হয় না। এই তো সব মিলিয়ে আপনাদের সাথে শেয়ার কর, আর সব স্বপ্নে আপনাদের সাথে বলি যে কাজ করেছ। আর এই তো এখানে আমার যত সরঞ্জাম আছে কেকের সব কিছু আমি এখানে রাখি। কেউ কিছু মনে করবেন না, যেহেতু কাজ করি সব কিছু উলট পালট হয়ে আছে। তো চলেন, তো আজকে বার্গারের জন্য লেটুস পাতা এনেছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখেন। আর এইটা দেখে আমি আমার টপের মধ্যে লাগিয়ে দিব। এই তো দেখেন এখানে কেকগুলো বসিয়ে দিয়েছি। আর বাকি কাজগুলো আমি যে ফাস্টফুড আইটেমগুলো এখন করে নিব, তার ফাঁকে আবার রান্না করব ইনশাল্লাহ। ব্লগের পাশে থাকবেন, দেখতে পাবেন আমি কি করছি। এই তো আলহামদুলিল্লাহ 2টি কেক এবং 4টি জার কেক করলাম আর মিনি কিছু কেক করলাম। এগুলো আমার সবে ডেলিভারির কাজ ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, এইভাবে যেন আমি কাজ করে যেতে পারি। আর অবশ্য আমার ব্লগ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে এবং কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিবেন প্লিজ। আর সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।